আমি আর রাগ করুম না। আমি কি পাউটি বিবার গেছি তোমারে? কইলাম তো মাফ করে দেন, আমি আর রাগ করুম না। রাগ করবে না? না, রাগ করলে সংসার নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মাফ করে দেন। তাহলে এটা বুঝো। হ্যাঁ, আমি চাই না আমার এই সোনার সংসারটা নষ্ট হয়ে যাক। রাগ করলে ভাই সংসার নষ্ট হয়ে যায়, যার কারণে এই যে স্ক্রিনে যে আপুটিকে আপনারা দেখতেছেন, এই আপুটি তার স্বামীর সাথে আর কখনো রাগ করবে না। এবং আমরা দেখতেছি এই আপুটি তার স্বামীর পা টিপে দিচ্ছে এবং তার স্বামী স্ত্রী তারা দুজনে বিছানার মধ্যে শুয়ে আছে এবং এই আপুটি তার স্বামীর পা টিপে দিচ্ছে। আচ্ছা, এই যে আপুটিকে আপনারা দেখতেছেন, এই আপুটি কি আপনারা কেউ এই আপুটিকে চেনেন? মানে যদি চিনে থাকেন তাহলে বলবেন যে হ্যাঁ চিনি, আর যদি না চিনে থাকেন তাহলে বলবেন যে ভাই আসলে আমরা এই আপুটিকে আসলে চিনতেছি না। এই আপুটি আসলে কে আপনারা কি জানতে চান না? আপনাদের কি জানার প্রয়োজন মনে হয় না যে একজন স্ত্রী তার স্বামীর পা টিপে দিচ্ছে ঘরের মধ্যে, অথচ সেটাও আমাদেরকে মানে লোকজনকে দেখাতে হবে? এটা কোনো কথা ভাই? হ্যাঁ, এটা কোনো কথা? এটা যদি ইমরান তালুকদার হইতো এবং বউ নিয়ে যারা ব্যবসা করতেছে, বউ নিয়ে যারা কন্টেন্ট দিচ্ছে, বউ নিয়ে যারা ভিডিও বানাইতেছে, তারা যদি করতো একটা কথা থাকতো ভাই। ভাই আপনাকে দিয়ে কি এটা সম্ভব? এটা কি আমরা চেয়েছিলাম? আপনারা এটা কেন করলেন ভাই? এই আপুটি হচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, গাজীপুর বাড়ি তার, আলম হাসান। আমরা বিভিন্ন সময় তাকে বিপদের সম্মুখীন হতে দেখেছি এই আলম হাসানকে। এই আলম হাসান গত কিছুদিন আগে তিনি একটা বিয়ে করলেন এবং সেই বিয়ে করা থেকে শুরু করে তিনি এখন থেকে মনে হচ্ছে আর অল্প একটু ভিডিও দেওয়ার তাদের বাকি আছে, আর না হলে সব ভিডিও দেওয়া তাদের শেষ। আগে দেখতাম আলম হাসানের আগের স্ত্রীর একটি বাচ্চা ছিল, ছেলে বাচ্চা, সেই বাচ্চাকে দিয়ে ভিডিও দিত, কিন্তু এখন ভিডিও দিচ্ছে কাকে দিয়ে? তার দ্বিতীয় স্ত্রী। সেই দ্বিতীয় স্ত্রীকে দিয়ে আমাদের মাঝে ভিডিও দিচ্ছে এবং সে বিছানার মধ্যে শুয়ে আছে, তার স্ত্রী তার পা টিপে দিচ্ছে। এগুলো আমাদেরকে দেখাইতে হবে। তো আমি যখন তার কমেন্ট বক্সে গেলাম, আমি যখন সবগুলো কমেন্ট একটু দেখলাম যে আসলে না, যে এগুলো সাধারণ মানুষ আসলে এগুলো কিভাবে দেখছে, সেখানে অনেকেই দেখতেছি যে আলম হাসানকে বলতেছে যে এ আসলে নতুনভাবে বউয়ের দালালি করতেছে এবং বউ নিয়ে ব্যবসা করতেছে, এরা নাটক করতেছে, বেশি করো না প্রিয়। তো এরা এই ধরনের আসলে সাধারণ মানুষ কমেন্ট করতেছে। তো এগুলো দেখার পর যে আমার মনে হলো যে আসলে এটা নিয়ে একটু কথা বলা উচিত, কারণ এগুলো নিয়ে কথা বললে হয়তো বা একটু সমাধান হবে। আর যদি এগুলো নিয়ে কেউ কথা না বলে তাহলে এগুলো সমাধান হবে না। আর বিশেষ করে এখন যারা বউ নিয়ে ভিডিও বানায়, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে বেশি বেশি টাকা ইনকাম করতে হবে, বেশি বেশি ভিউজ কামাতে হবে। আর যদি বেশি বেশি ভিউজ কামাতে না পারেন তাহলে এগুলো সম্ভব না। আপনি বেশি বেশি টাকা ইনকাম করেন, বেশি বেশি ভিউজ ইনকাম করেন নিজেকে দিয়ে, ভাই নিজেকে দিয়ে নিজের যোগ্যতা দিয়ে। আপনি কেন আপনার ঘরের স্ত্রীকে মানুষের সামনে উপস্থাপন করে আপনি টাকা ইনকাম করতে হবে? মানুষ আপনাদের স্ত্রীকে দিয়ে বাজে বাজে কথা বলে ভাই। আপনি কি আপনার কমেন্ট বক্স চেক করেন না? আমি তো আপনাকে খুব ভালো মনে করতাম, কিন্তু এখন দেখতেছি আপনি বিয়ে করার পর আপনি যা হয়েছেন সেটা কি বলবো ভাই, সেটা তো আপনার কমেন্ট বক্স গেলেই আমরা দেখতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেউ মাইন্ড করবেন না। এবং আমি যে এই আপুটিকে নিয়ে, এই যে স্ক্রিনে যে আপুটিকে আপনারা দেখতেছেন, এই আপুটিকে নিয়ে যে ভিডিও বানাইতেছি, এটাতে কোনো অপরাধ করতেছি কিনা এটা অবশ্যই আমাকে একটু জানাবেন। যে আসলে আলম হাসান তিনি আগে ভিডিও দিত তার ছেলেকে নিয়ে, তার ঘরের প্রথম সন্তান ছিল, সেই সন্তানকে নিয়ে তিনি একটি ভিডিও দিতেন। তো এখন তিনি তার দ্বিতীয় স্ত্রীকে দিয়ে সে ভিডিও বানাচ্ছে এবং পা টিপাচ্ছে। এই ধরনের কাজগুলো আপনারা কেন করতেছেন? আপনি আগে যেভাবে একাই কাজ করতেন এখনও ঠিক ওইভাবে কাজ করে যান। আপনি কেন ইমরান তালুকদারের মতো হবেন? আপনাকে কেনই বা মানুষ আজে বাজে কথা বলবে? আমি আপনাকে আগে খুব ভালো জানতাম, কিন্তু এখন আপনাকে যা দেখতেছি তাতে আপনার প্রতি আমার ভালোবাসা অনেকটাই কমে গেছে আগের থেকে। এবং আপনারা যারা আলম হাসানকে চেনেন, আলম হাসানকে আপনারা কিন্তু অনেকেই কিন্তু চেনেন, তার বাড়ি হচ্ছে গাজীপুরে। আমরা দেখেছি তার আগে অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে তাকে। তো তার পরবর্তীতে তিনি একটি বিয়ে করলেন। এই বিয়ে করার পরেই তিনি যা শুরু করেছেন ভাই, এগুলো আসলে কেউ আর দেখতে চাচ্ছে না। কিন্তু আপনি আর ফেসবুকে এমন একটা জিনিস, আপনি যেটা দেখতে চাবেন না সেটাই মনে হচ্ছে যে বারবার আপনার সামনে গিয়ে পড়বে।